শুধু তাই নয় রে ভাই, নবী ডাক দিয়ে কয় আল্লাহ আমার উম্মতের জন্য চিন্তা। আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর টেনশন করবেন না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কিছু স্পেশাল দিন রাখলাম, কিছু স্পেশাল রাত রাখলাম। ওগো পয়গম্বর আপনারা আমি জানায় দিতেছি, আমি কোরআনে বর্ণনা করে দিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আল্লাহ জানায়া দে, এরে পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন স্পেশাল একটা রাত্র রাখলাম, ওই রাত্রের নাম হইল শবে কদর। ওই রাত্রে যদি আপনার কোন উম্মত আমল করে, এক রাত্র আমল করবে, আমি আল্লাহ তার আমল নামায় 1000 মাসের সওয়াব দিয়া দিব। তাহলে চিন্তা করে দেখেন আমাদের দাম কম না বেশি? আরো জোরে আওয়াজ দিতে হবে, কম না বেশি? কথা ঠিক কিনা বলেন? অনেক মানুষ বলে হুজুর এত মাহফিল এত বয়ান হেদায়েত নাই কেন? আসলে আমাদের মূল উদ্দেশ্যই ঠিক নাই। কথা ঠিক কিনা বলেন? আমাদের নিয়তে ভেজাল, আমাদের নিয়তে সমস্যা। আজকে আমরা মুসলমান, আমাদের নিয়ত যদি সঠিক থাকতো তাহলে অবশ্যই অবশ্যই ফায়দা হইত। কিছু মানুষ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করি প্রাণ ভরে, এখন যারা আছেন তারা হইল আসলেই একবারে দিল থেকে ওয়াজ শোনার জন্য আপনারা আসছেন। কথা ঠিক কিনা বলেন? কারণ কিছু মানুষ দিল থেকে ওয়াজ শোনার জন্য আসে না, আসে ঘোরাফেরা করার জন্য। সেই মানুষগুলোর ফায়দা হয় না। তবে অনেক মানুষ এটাও বলে হুজুর ফায়দা তো হয় না অনেকের, কিন্তু এরপরও লাভ হয়। আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে বসছি অনেকেই হয়তো বা আমারে চিনেন না। ঘোষণা দেওয়া হয়েছে ঢাকার বক্তা, কিন্তু আসলে ঢাকায় থাকে এটা ঠিক, কিন্তু আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান। রামচন্দ্রপুর কে কে চিনেন একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি কিন্তু আপনাদের রামচন্দ্রপুরের সন্তান। আলহামদুলিল্লাহ ফকরান না শুকর বলতেছি। আমি দিকদারি মাদ্রাসা থেকে হাফেজ হয়েছি। আমার উস্তাদ হাফেজ হেলাল উদ্দিন সাহেব দামাত বারকাতুহুম, ওলামায়ে কেরাম যারা আছেন, যদি কেউ একটু তথ্য নিতে চান হুজুরের কাছে একটু যায়েন, আমার ব্যাপারে জিজ্ঞাসা করেন। হুজুরে আমারে কোনোদিন বাবা ছাড়া কথা বলেন। এবং আলহামদুলিল্লাহ আমি দিকদার নুরানি শেষ করছি মাত্র 3 মাসে। কয় মাসে? নুরানি নাজারা সব মিলায় হেফজ শেষ করছি আলহামদুলিল্লাহ, শুনানি সহ 3 অথবা 3.5 বছরে শেষ করে ফেলছি আলহামদুলিল্লাহ। অহংকার দেখাচ্ছি না, বোঝানোর জন্য বলছি। এরপরে তাইসির পড়েছি 12 গ্রাম মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর, অনেক চেষ্টা মেহনত করেছি। তাইসির থেকে রুল 1 ছিল, দাওরা পর্যন্ত আলহামদুলিল্লাহ রুল 1 ছিল। বোঝানোর জন্য বলছি, কষ্ট নিয়ে একটা কথা বলতে হয়। আজকে একটা কথা আমি শুনলাম, সেই লোকের নামটা আমি বলবো না। আমার ইউটিউবে প্রায় যদি আপনারা দেখেন ওয়াজ আছে 3500-এর মতো। কয় হাজার? 3500 ওয়াজ যদি ইউটিউবে থাকে, তাহলে ওই লোকটা কি ওয়াজ না করলে ইউটিউবে গেছে? হয়তোবা আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের এলাকায় নতুন। আমার এখানে খাদেম আছে সাইফুল, জিজ্ঞাসা করে দেখেন, সিরিয়াল দিয়ে পারি না আলহামদুলিল্লাহ। অহংকার না, কিন্তু আমি আজকে যে ফুস্টারে আমার প্রধান বক্তা দিছে আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিনই প্রধান বক্তার ওয়াজ করি। হঠাৎ কোনো জায়গায় বিশেষ বক্তা, গতকালকেও আপনাদের যে রাজীবপুরী সাহেব
ওনাকে তো সকলেই চিনেন অত্র এলাকায়। হুজুর আমাকে এতটুকু স্নেহ করে এবং শ্রদ্ধা করে, অনেক ভালোবাসে। গতকালকেও ঈশ্বরগঞ্জে একই সাথে প্রোগ্রাম, আমি আগে বয়ান করেছি, প্রধান আকর্ষণ ছিলাম, হুজুরে পরে করছি। তবে এলাকায় নতুন, কিন্তু বিভিন্ন এলাকায় নতুন নয়, মাহফিলের জন্য সিরিয়াল ধরে। তবে শুনতে পেরেছি একজন, সে নাকি আমার নামটা উপরে দেওয়াতে আসে নাই। এটা বড় কষ্টের বিষয়। একজন আলেম নাম আগে আর পরে যদি বিবেচনা করে, তাহলে পাবলিক কোথায় যাবে? কথা ঠিক কিনা বলেন? আরে ভাই, কষ্ট করে তো লেখাপড়া করেছি, আল্লাহ তো এক একজনকে এক একটা যোগ্যতা দান করে। কথা ঠিক কিনা বলেন? সবাইকে তো আল্লাহ সব যোগ্যতা দান করে না। আমি জানিও না এখানে আমাকে প্রধান বক্তা দিচ্ছে, আমাকে আমার তালই, এখানে আমার ছোট ভাই বিয়া করছে, তালই যখন ফোন দিছে আমি বলছি, তালই আপনি ফোন দিছেন, ডেট কনফার্ম, আমি ইনশাল্লাহ আসবো। তো আসলে আপনাদের সামনে এই কথাটা বলার উদ্দেশ্য হলো, উনি আরেকটা জায়গায় গুরাইল থেকে কিছু যুবক ইউটিউবে আমার ওয়াজ শুনে ওনার কাছে গেছে যে হুজুর আমাদের এলাকার সন্তান, তো হুজুরকে আমরা আমাদের মাহফিলে রাখতে চাই। উনি বলে যে আনোয়ার হুসাইন একটা বক্তা হইল, নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মেরে ভাই, আল্লাহর কসম করে বলতেছি, আমার বাবা পাশে বসা, এই চেয়ারটা কেউ এলেমের বাহাদুরি দেখায় এই চেয়ারে বসতে পারে না। এলেমের বাহাদুরি দেখায় এই চেয়ারে বসতে পারে না, একমাত্র উস্তাদের দোয়া, বাপ্পার দোয়া, মুরব্বির দোয়া ছাড়া এই চেয়ারে বসার মতো ক্ষমতা কারো নাই। কথা ঠিক কিনা বলে? মিজান থেকে ঢাকার শহরে লেখাপড়া করেছি, এক যুগ ঢাকার শহরে আছি আলহামদুলিল্লাহ। ঢাকার শহরে আমি যেই মসজিদে নামাজ পড়াই, জুমার দিন ২৫০০-এর উপরে মুসল্লি হয়। দুইটা মাদ্রাসায় আল্লাহ খাদেম হিসেবে রাখছেন। হাফিজি হুজুরের নাম তো সকলেই জানেন, বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার নাতি মুফতি এনায়েতুল্লাহ সাহেব আমার রাইখা নিয়ে বলে, আমার মাদ্রাসার ফুল দায়িত্ব আমি আপনার হাতে দিয়ে দিলাম। আমার একজন উস্তাদ, যে হুজুরের কাছে আমি নাহাবিমিন পড়েছি, হুজুর আমারে বলে, হুজুর আনোয়ার, আমি একটা মহিলা মাদ্রাসা করতে চাই, ফুল দায়িত্ব তোমার। উস্তাদরা মহব্বত করে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রোগ্রাম করি। এরপরেও আমার উস্তাদ যখন সামনে আসে, জুতাগুলো আগায় দেওয়ার চেষ্টা করে। আমি কাউকে ছোট করে, কাউকে অসম্মান দেখায় কথা বলার চেষ্টা করি না। কিন্তু কষ্ট লাগলো যে আমাদের এলাকায় থাকে, আমাদের বাপদাদারাই তার সবকিছু দিয়ে দেয়, টাকা পয়সা কালেকশন করে দেয় তার মাদ্রাসায়, সে নাকি আমার নামটা উপরে দেওয়াতে আসে নাই। আমার কথা যদিও সে শুনে, তার সামনাসামনি আমি বলবো অসুবিধা নেই, তবে এইগুলো ভালো কাজ না। আলেম উলামার যদি এই চরিত্র হয়, তাহলে পাবলিক তাদের থেকে কি ঠিক শিখবে? কথা ঠিক কিনা বলেন? কি শিখবে পাবলিক? আমাদের যদি অহংকার ভিতরে থাকে, তো আমাদের বয়ানে মানুষের হেদায়েত কি হবে? এজন্য ভাই, মাপ চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে এই কথাগুলো বলার জন্য। ওলামায়ে কেরাম এখানে আছেন, তবে আমি বলছি এই জন্য, এই সমস্ত কিছু মানুষের চেহারার মুখোশ উন্মোচন করার দরকার। আর না হয় এই সমাজের মানুষ তাদের অহংকারিত্ব দিয়ে তারা চলবে, আর মানুষের ক্ষতি হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই যে আমরা এখানে আসলাম, আমাদেরকে আনছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে আনছেন? আল্লাহ। আল্লাহর দয়া ছাড়া আসা সম্ভব না। আল্লাহ যদি তৌফিক না দেয়, সম্ভব না। আল্লাহর দয়া যার উপরেই থাকে, সেই দিনের কাজ করতে পারে, যাইতে পারে। অনেক মানুষ এটাও বলে, বিভিন্ন জায়গায় গান হয়, মানুষের ছড়াছড়ি, ওয়াজ মাহফিলে মানুষকে মারে। ভাই, সেটা তো শয়তানের কাজ, মানুষ বেশি হবেই। দিনের কাজ, রবের কবুলিয়ত, রবের লিস্টিতে যার নাম থাকে, সেই ঢুকতে পারে ফ্যান্ডেলের ভিতরে, আর কেউ ঢুকতে পারে না। এই জন্য ভাই, সব সময় নিজেরে আল্লাহর কাছে প্রিয় বানানোর চেষ্টা করবেন। প্রিয় বানানোর চেষ্টা করবেন। দেখো, নিজেরই লজ্জা থাকা উচিত। এই জন্য আমরা মুসলমান, অহংকারের চাদর একমাত্র আল্লাহর।
আমাদের ভিতরে সেই চাদর যদি ঢুকে, তাহলে ধ্বংস ছাড়া আর বিকল্প কোনো রাস্তা হতে পারে না। এই জন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতটা হলো সূরা নূরের 52 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 52 নম্বর আয়াত। সূরা নূর হচ্ছে কোরআনের 24 নম্বর সূরা। কত নম্বর সূরা? 24 নম্বর সূরা। এই সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন 64টি। কয়টি? 64টি আয়াত। রুকু আছে 9টি। এই সূরাটি আল্লাহ তাআলা মদিনায় নাজিল করছেন। এই সূরার আগের সূরা হচ্ছে সূরাতুল ফুরকান। এই সূরার পরের সূরা হচ্ছে সূরাতুল মুমিন। সকলেই বলেন সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, তাফসীর কারকরা লিখেন কেউ যদি এই আয়াতের উপরেই শুধু আমল করে তার জীবনের সাকসেসফুলের জন্য এটাই যথেষ্ট। যে হাদিস তেলাওয়াত করেছি বুখারী শরীফের 15 নম্বর হাদিস, মুসলিম শরীফের 44 নম্বর হাদিস। এই সূরা নূরের আয়াত একটা ইহুদি শুনছে। ইহুদি শুই না সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সাথে সাথে মুসলমান। এমন একটা আয়াতে কারিমা এটা। তবে আয়াতের আলোচনায় ঢোকার আগে আমি আপনাদের কাছে একটু জানতে চাই, সকলে একটু আওয়াজ দিয়ে বলবেন, আমরা এখানে যারা আসলাম, আসার জন্য তৌফিক দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? তোআতে তৌফিক তোআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। তোআতে তৌফিক তোআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। तौफीक से होती है ये नेमत की खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना। हर मर्द की ताबो तो किया और है निशाना, हर मर्द की ताबो तो किया और है निशाना। ऐ बंदे खुदा चाहूँगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তা ঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করেছেন, এই জন্য আমাদেরকে মাহফিলে আনছেন। আজকে তো আমাদের দাম আমরা জানি না, নবীজি জানায়া দিয়েছেন এই মাহফিলটা এত দামি, এত দামি। নবী ডাক দিয়া কয় এই মাহফিলটার দাম তোমরা জানো, এত দাম। নবী ডাক দিয়া কয় এই মাহফিলে যারা আসবে, যারা আলোচনা শুনবে, যারা এটার আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে ভাই, নবী ডাক দিয়া কয় এই মাহফিলটার দাম এত বেশি। নবী ডাক দিয়া কয় দেখতেছেন এই মাহফিলটা জীর্ণ শীর্ণ বন বিছানো, এই জন্য আপনি এটা মনে করবেন না এই মাহফিলটার দাম কম না। না, নবী ডাক দিয়া কয় এই মাহফিলে যারা আসবে তারা জান্নাতি বাগানের ভিতরে ঢুকলো। শুধু তাই নয় রে ভাই,
মাহফিল শেষ করে দোয়া করে যারা বাড়িতে যাবে, নবী ডাক দিয়ে কয় দুয়ার মধ্যে যদি সে তওবা করে আল্লাহর কাছে চোখের পানি পালায়া কান্দে, এক ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হয়, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি হয় না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नाम शिरो शक्कर मिकुनत जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এর যুবক ভাই, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমরা এখানে যারা আসলাম, আমাদের দাম আমরা জানি না, আমাদের একটা পরিচয়, আমরা মানুষ। কিন্তু রে ভাই, একবার চিন্তা করে দেখেন, আমরা কিন্তু আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, ওগো আল্লাহ আমাদেরকে মানুষ বানাও। চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আজকে আমাদেরকে মানুষ না বানাইয়া কুকুর শুয়ার ভেড়া বকরি বানাইতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ বানাইছে। মানুষ বানানোর পর কিন্তু শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানানোর পর আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, ঠিক কিনা? আজকে যদি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিন্দু বানাই নাই, ইহুদি বানাই নাই, খ্রিস্টান বানাই নাই। এই দামটা আমরা বুঝবো না। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটার এত দাম, এত দাম। এই নিয়ামত পাওয়ার জন্য শুধু নবী রাসূলগণ আল্লাহর কাছে স্পেশাল ভাবে দরখাস্ত জানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ তিন নবী না বানাইয়া আখির জামানার পয়গম্বরের উম্মত বানাইতা, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, ওগো আমার রব, ওগো আমার প্রভু, আমারে তুমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাও। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করে নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে রে, সেই উম্মতের লিস্টে আমি আল্লাহর খাতায় ফিল আপ হয়ে গেছি। তাহলে চিন্তা করে দেখেন, আমরা কেমন নিয়ামত পাইলাম। আখির জামানার পয়গম্বরের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। এটা আল্লাহর কাছে আমরা কোনোদিন দরখাস্ত করি না, এই কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, এখন কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড আইসা নবীরে ছায়া দিত। সুবহানাল্লাহ। এমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, গাছ গাছ
চলাকালীন নয়া নবীর সালাম জানাইতো। এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তায় হাঁটে, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওগো পয়গম্বর, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনো, আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমারে সালাম জানাই। সুবহানাল্লাহ। আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমারে সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জংলার জীব জানোয়ার গুলো আমারে সালাম জানায়। ও সাহাবীরা শুনো, আমি শুধু মানুষের নবী নই, আমি শুধু মানুষের নবী নই, আমি জংলার হিংস্র জানোয়ার গুলির নবী। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি नबी रस्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला। आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, অন্য অন্য নবীর উম্মতের হায়াত বেশি, অন্য অন্য নবীরও হায়াত বেশি। ওগো আল্লাহ, আমার তো উম্মতের হায়াত কম। ওগো আল্লাহ, আমার উম্মতেরা এত নেক আমল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নাই। আপনার কোন উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন তারা বিছানায় ঘুমাবে, কিন্তু আমি আল্লাহ আপনার উম্মত হওয়ার খাতিরে সারা রাত্র নফল নামাজের সব দিয়া দিব। শুধু তাই নয় রে ভাই, নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার উম্মতের জন্য চিন্তা। আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর, টেনশন করবেন না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কিছু স্পেশাল দিন রাখলাম, কিছু স্পেশাল রাত রাখলাম। ওগো পয়গম্বর, আপনারা আমি জানায় দিতেছি, আমি কোরআনে বর্ণনা করে দিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আল্লাহ জানায়া দে, আরে পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায়া দেন স্পেশাল একটা রাত্র রাখলাম, ওই রাত্রের নাম হইল শবে কদর। ওই রাত্রে যদি আপনার কোন উম্মত আমল করে, এক রাত্র আমল করবে, আমি আল্লাহ তার আমল নামায় 1000 মাসের সওয়াব দিয়া দিব। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের দাম কম না বেশি? আরো জোরে আওয়াজ দিতে হবে, কম না বেশি? চিন্তা করে দেখেন, আল্লাহু আকবার। তাহলে আমাদের দাম কি আমরা আজকে বুঝি? বুঝি না। যদি বুঝতাম তো
মুসলমানের সন্তানও রাস্তায় হাঁটে, হিন্দুর সন্তানও রাস্তায় হাঁটে, আজান পড়ে মুসলমানের সন্তানও মসজিদে যায় না, হিন্দুর সন্তানও মসজিদে যায় না, তাহলে হিন্দু আর মুসলমানদের মধ্যে পার্থক্য কি হইল? কথা ঠিক কিনা বলে? পার্থক্য কি হইল? নিমুখ হারামি করি আল্লাহর সাথে। যেই আল্লাহ দয়া মায়া করে মুসলমান বানাইছে, যেই আল্লাহ দয়া মায়া করে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে, সেই নবীর উম্মত হওয়ার পরেও আজকে নামাজের গুরুত্ব আমাদের ভিতরে নাই। কথা ঠিক কিনা নাই? অথচ রাসূল মরণের আগে সালাত 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 বলতে বলতে নবীজি দুনিয়া থেকে বিদায় হইছেন। তাহলে আজকে আমাদের দাম যদি বুঝতাম, তাহলে একটা মুসলমানের সন্তানও মসজিদে গিয়া নামাজ পড়তো, নামাজ ছাড়তো না। কথা ঠিক কিনা বলে? সেই নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয় পারা কোরআন? 30 পারা কোরআন। এটা আমাদের জীবনের জন্য গাইডলাইন। এই কোরআন অনুযায়ী যদি আমাদের জীবন আমরা চালাই, তাহলে আমাদের জীবন সফল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কোরআনে সূরা নূর 24 নম্বর সূরা, সেখানে 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য 4টা কর্মসূচি দিয়েছেন। কয়টা কর্মসূচি? আরো জোরে আওয়াজ দিতে হবে। কয়টা? আরো জোরে আওয়াজ দিতে হবে। কয়টা? 4টা কর্মসূচি। 4টা কর্মসূচি দিয়া আল্লাহ আবার এই কর্মসূচি পালন করলে কি ফলাফল হবে এটাও ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? ঘোষণা দিয়েছেন। কারণ মানুষ তো এমন, মানুষের একটা চরিত্র আছে। কষ্ট হইতেছে আপনাদের? আসলেই কষ্ট হইতেছে? মাশাআল্লাহ, খুব মনোযোগ দিয়ে শুনতেছেন। শর্ত হইল একটা মানুষও উঠবেন না। যারাই আছেন মাশাআল্লাহ অল্প সময়ে ভরতেছে। কথা ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ ভরবে। কথা ঠিক কিনা বলেন? যারা আল্লাহর পাগল, কোরআনের পাগল, আল্লাহর কাছে যাদের মনোনীত করাইতে যাদের চায়, তারা ঠিকই আওয়াজ শুনে ইনশাআল্লাহ প্যান্ডেলের ভিতরে ঢুকবে। কথা ঠিক কিনা বলেন? কারণ এই মাহফিলটা প্রতিদিন হয় না, আজকেই হইতেছে, আবার আরেক বছর পরে হবে। কথা ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের আলোচনা যদি শুনেন, আপনার অন্তর পরিশুদ্ধ হবে। কথা ঠিক কিনা বলেন? হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মানুষের একটা আমলের ব্যাটারি আছে, ওই ব্যাটারি মাঝে মধ্যে ফিউজ হয়ে যায়। ওই ব্যাটারি যখন ফিউজ হয়ে যায়, আমলের পরিবেশে যদি সে যায়, কোরআনের আলোচনায় যদি যায়, তাহলে ওই ব্যাটারি তার চার্জ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই, আল্লাহ কর্মসূচি দিয়েছেন কয়টা? 4টা কর্মসূচি। খুব মনোযোগ আমার দিকে। 4টা কর্মসূচি দিয়া আল্লাহ ফলাফলের ঘোষণাও দিয়েছেন। কারণ মানুষের চরিত্র হইল, মানুষ যদি ফলাফল জানে, তার কি ফলাফল দেওয়া হবে, মানুষের কাজের মধ্যে আগ্রহ বাড়ে না কমে? বাড়ে। একটা মানুষ দেখবেন চাকরি নিতে যায়, ফোন দেয়, হুজুর আমার জন্য একটা চাকরি দেখেন। ঠিক আছে ভাই, একটা চাকরির ব্যবস্থা হইছে। কয় হুজুর হইছে? কয় হ্যাঁ। কয় বেতন কত? এই কথা যখন জিজ্ঞাসা করে, যদি বলে বেতন 5000, বলে না, এই চাকরি হবে না, আরো বেশি বেতন হইলে ওই চাকরি আমি করব। কথা ঠিক কিনা বলেন? এখন সে কাজের জন্য ফোন দিছে, বেতন কত? কয় 10000। কয় এইটা চলে। ফলাফল বেশি, ফলাফলের কথা শুই না, তার কাজের মধ্যে আগ্রহ বাড়ছে বেশি। কথা ঠিক কিনা বলেন? এখন আপনারা এখানে যারা আছেন, আশেপাশে তো পুকুর আছে। আমি যদি বলি ভাই ওই পুকুরে গিয়ে আপনি একটা ডুব দেন, আপনারা জিজ্ঞাসা করবেন হুজুর কি ব্যাপার? আপনারা ঢাকার শহর থেকে আইসা আমাদেরকে বলেন ডুব দেওয়ার জন্য, এত ঠান্ডার মধ্যে ডুব দিলে আমরা পামু কি? কথা ঠিক না বেঠিক? আমি যদি বলি 10 টাকা, আপনারা কইবেন এই 10 টাকা তো আমাদের বাচ্চা ফুলাফানের পকেটই তাহে। কথা ঠিক না বলেন? তাহলে আমি যদি ঘোষণা দেই 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, আগে দেখবেন পিছন থেকে দৌড় শুরু হবে না, সামনের থেকে দৌড় শুরু হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? কারণ 1 লক্ষ টাকা পুরস্কারটা বেশি। তো আল্লাহ এই আয়াতের মধ্যে 4টা কর্মসূচি দিয়েছেন, কিন্তু শেষে আবার পুরস্কারের কথাটাও জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? দেখুন আপনাদেরকে যে কর্মসূচিগুলা, এইগুলা বলবো পরে, আগে বলবো এটার ফলাফল কি। কারণ ফলাফল যখন শুনবেন, ওই কর্মসূচি পালনের জন্য আপনাদের আগ্রহ বাড়বে না কমবে?
তাহলে ফলাফল আল্লাহ কি দিবেন? খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই 4টা কর্মসূচি যারা পালন করবে, আমি আল্লাহ তাদেরকে সাকসেসফুল, কামিয়াব, সফলতা দান করব। শব্দ বললাম কয়টা? 3টা। সাকসেসফুল, কামিয়াব, সফলতা, 3টা অর্থ একই। 3টা অর্থ একই। সাকসেসফুল এটা ইংরেজি শব্দ, কামিয়াব, সফলতা এই 2টা এক শব্দ, সাকসেসফুল একই শব্দ। আল্লাহ যে আমাদেরকে বলছেন এই 4টা কর্মসূচি যারা পালন করবে তারা সাকসেসফুল হয়ে যাবে। যারা মোবাইল ইউজ করেন দেখবেন কোনো একটা মেসেজ যখন আপনি ওকে দেন তখন সাকসেসফুল লেখা ওঠে। কথা ঠিক না বেঠিক? মানে বোঝায় যে আপনি যে কাজটা করছেন এটা সাকসেসফুল হয়ে গেছে, এটার মধ্যে কোনো ভুল নাই। এখন আল্লাহ সাকসেসফুল যে বলছেন, সাকসেসফুল মানে কি, সফলতার মানেটা কি, এটা বুঝতে হইলে ব্যাখ্যায় যেতে হবে। কারণ আল্লাহ হলেন মহাজ্ঞানী। আল্লাহর কথা অল্পের মধ্যে অনেক কিছু ঢুকানো আছে। কথা ঠিক না বেঠিক? এখন তাফসীর কারকরা লিখেছেন আল্লাহ যে বলছেন তারা সাকসেসফুল হবে, সাকসেসফুল হবে কারা? সাকসেসফুল হবে তারা। তাফসীর কারকটা 3টা ব্যাখ্যা লিখেছেন, 3টা কথা লিখেছেন, এই 3টা গুণের কথা লিখেছেন। এই 3টা গুণ যার ভিতরে ঢুকাবে তারাই সাকসেসফুল, কামিয়াব, সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন সাকসেসফুল কারা এটা বুঝেন। তাফসীর কারকরা লিখেছেন কিতাবে, সাকসেসফুল হলো তারা যার ভিতরে কোনো চিন্তা থাকবে না। আমার কথা সকলেই বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, 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 সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সাকসেসফুল হলো তারা যাদের ভিতরে কোনো চিন্তা থাকবে না। আপনারা এখানে যারা আছেন সকলেই জবাব দিবেন। আমরা এখানে যারা আছি বলেন তো, চিন্তা ছাড়া কেউ আছে? চিন্তা ছাড়া কেউ আছে? নাই। আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই আপনার ছেলে কয়জন, বলবে আল্লাহর মাল 5 জন। কয় আল্লাহর মাল 5 জন ছেলে, তাইলে তো আপনার কোনো চিন্তা নাই। কয় ভাই ছেলে 5টা ওইয়া এত জ্বালা যন্ত্রণাই পড়ছে। কথা ঠিক না বেঠিক? আরেকজনকে জিজ্ঞাসা করেন ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? কয় আমার ছেলে মেয়ে একজনও নাই। কয় তাইলে তো আপনি শান্তিতে আছেন। ভাই কইেন না, এত অশান্তি, কারণ একটা ছেলে মেয়েও নাই। কথা ঠিক না বেঠিক? চিন্তা মুক্ত কেউ নাই। তবে এই কথা যদি আমি এখন বলি বুঝে আসবে না, তাহলে আসেন কোরআন থেকে, হাদিস থেকে বুঝি। হাদিসের মধ্যে 2টা রিওয়ায়াত আছে। মুসলিম শরীফের 3297 নম্বর হাদিস। উলামায়ে কেরাম যারা আছেন দেখবেন মিলায়া 3297 নম্বর হাদিসে এক রিওয়ায়াতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আরেক রিওয়ায়াতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু বকর নবীরে ডাক দিয়া কয়, দেখেন আপনার আমার নবী, নবী থেকে উম্মত পর্যন্ত আমরা একটু দেখব। আপনার আমার নবী, তিনি তো আল্লাহর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না, কারণ তিনি হলেন আল্লাহর বন্ধু। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলছেন যে আমি বন্ধুর উপরে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ কইতেন না? অন্য কোন নবীর ব্যাপারে এটা আসে নাই। আল্লাহ বলেন অন্য যত নবী রাসূল আছে সব আমি আল্লাহর পাগল, আর আপনার আমার নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ কয় আমার বন্ধুর পাগল আমি আল্লাহ নিজে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসেন দেখি সেই নবীর চিন্তা আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে ডাক দিয়া কয়, হাল সিত্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর আপনার মাথার যে চুল আছে এই চুল থেকে তো 20টা চুল পেকে গেছে, আমি আবু বকর দেখতেছি। ওগো পয়গম্বর কোন চিন্তায়, কোন পেরেশানিতে, কোন টেনশনে আপনার মাথার এই 20টা চুল পাকলো? নবী ডাক দিয়া কয়, আবু বকর প্রশ্ন যেহেতু করছো উত্তর তো অবশ্যই দিব। তাহলে শুনো, আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হলো সূরাতুল হুদ। এই সূরা হুদের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আবু বকর
শোনো, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে সূরা নাবা। এই সূরা নাবার চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হইল সূরাতুল মুরসালাত। সেই সূরা মুরসালাতের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হইল সূরাতুশ শামস। ও আবু বকর, এই সূরা শামসের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা আছেন বলেন, রাসূলের চিন্তা ছিল কি ছিল না? এই সূরাগুলি উলামায়ে কেরাম বুঝছেন যে কিসের সূরা। রাসূল যে বলছেন এই সূরার জন্য রাসূলের চুল পাকছে, উলামায়ে কেরাম বুঝছেন। তাহলে বুঝেন, আপনার আমার নবী যার ব্যাপারে আল্লাহ বলছেন আমি আমার বন্ধুর জন্য পাগল, তাহলে বুঝেন রাসূলেরই চিন্তা ছিল। আজকে আমরা নিশ্চিন্তা ঘুমাই ফজরের নামাজে নাক ডেকে, কথা ঠিক না বেঠিক? অন্যান্য নামাজ তো পড়ি না, ফজরের নামাজও পড়ি না। কিছু বান্দা এমন আছে জুমার নামাজও পড়ে না, কিছু বান্দা এমন আছে ঈদের নামাজও যায় না। আছে না নাই? এদের মতো কপাল পুরা আর কেউ হতে পারে না, কথা ঠিক কিনা বলেন? এখন আসেন, আমরা তো ওলিয়া উলিয়ার ভক্ত, দেখি ওলিদের ভিতরে চিন্তা ছিল কি ছিল না। একজন অনেক বড় বুজুর্গ ছিল এবং আলেম ছিল, যার নাম হচ্ছে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। উলামায়ে কেরাম বুঝছেন তিনি কত বড় মাপের আলেম ছিলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। সকলেই বলেন সুবহানাল্লাহ। পানির উপরে জায়নামাজ বিছানো মনে হয় খুব সহজ না খুব কঠিন? আমরা তো মাটির উপরে বালার মধ্যে জায়নামাজ বিছায়া নামাজ পড়তারি না, বললে জায়গা, কথা ঠিক না বেঠিক? আর উনি জায়নামাজ বিছাইছে কোন জায়গায়? সকলে আওয়াজ দিয়ে বলতে হবে, কোন জায়গায়? পানির উপরে। যখন তিনি নামাজে দাঁড়াইলেন, তিনার একজন ছাত্রী ছিল যার নাম হলো হযরত রাবিয়া বসরিয়া। তিনি পিছন থেকে দেখছে, কি ব্যাপার, আমার উস্তাদ পানির উপরে জায়নামাজ বিছাইছে, কারবারটা কি করলো? কারণ সাধারণ মানুষের তো জ্ঞান বুদ্ধি নাই। তারা যদি দেখবেন মাথায় জট দেখে আর লম্বা চুল দেখে আর লম্বা মুজ দেখে, তাহলে দেখবেন লাল শালওয়ালা দেখে মনে করে, অনেক ফির তো এমন আছে যাদের পরনে কাফরও তাহে না, মনে করে এইলাই মনে হয় সবচেয়ে বড় ফির, কথা ঠিক কিনা বলেন? যা কয় বাবা আমারে সব দেন, এমন মানুষ আছে না নাই? এখন রাবিয়া বসরি চিন্তা করতেছে, এলা যে জায়নামাজ বিছায়া দাঁড়াইছে, সাধারণ মানুষ তো শিরিক করতে পারে, কারণ পানির উপরে জায়নামাজ বিছানো সাধারণ ব্যাপার না। তিনি আবার চিন্তা করলো মানুষদেরকে বাঁচানোর উপায়টা কি। তিনি আবার আল্লাহরে কয়, আল্লাহ তুমি যেহেতু তারে পানির উপরে জায়নামাজ বিছানোর ক্ষমতা দিছো, আমিও তো তোমার বান্দি, আমারে তুমি একটু বাতাসের উপরে জায়নামাজ বিছানোর ক্ষমতা দিয়ে দাও। চিন্তা করছেন? বাতাসের উপরে জায়নামাজ বিছানোর ক্ষমতা চায়। আল্লাহর কাছে প্রিয় না হইলে এই কথা বলা কি সম্ভব? রাবিয়া বসরিয়া যখন আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ তারে তৌফিক দিছে। রাবিয়া বসরিয়া জায়নামাজ বিছাইছে বাতাসের উপরে। সকলেই বলেন সুবহানাল্লাহ। এখন হাসান বসরি নামাজ শেষ কইরা তিনি আবার দেখে, কিরে আমার উপরে কে নামাজ পড়ে? তিনি কয়, কে রে জায়নামাজ বিছাইছো আমার উপরে বাতাসের উপরে? রাবিয়া বসরিয়া সালাম ফিরায়া জায়নামাজ লইয়া নিচে নামিয়ে কয়, উস্তাদ রাগ কইরেন না, আমি রাবিয়া বসরিয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কয় রাবিয়া বাতাসের উপরে জায়নামাজ বিছাইলা, কারণটা কি? কয় উস্তাদ আপনি পানির উপরে জায়নামাজ বিছাইছেন, এইটার কারণটা কি? এবার হাসান বসরি কয়, শোনো, মন চাইছিল, আমারও মন চাইছিল। এবার রাবিয়া বসরিয়া কি বলে দেখেন, কি বলে দেখেন, বলে উস্তাদ পানির উপরে জায়নামাজ বিছায় নিজেরে মনে করেন না আপনি অনেক বড় ওলি হয়ে গেছেন। যদি পানির উপরে জায়নামাজ বিছাইলেই বড় ওলি হওয়া যাইতো, তো পানির যত ব্যাঙ আছে আর মাছ আছে সবগুলাই বড় ওলি হয়ে যাইতো, কথা ঠিক কিনা বলেন? এবার কয়, আমি যে বাতাসের উপরে জায়নামাজ বিছাইছি আমি বড় ওলি হয়ে গেছি, এটা যদি মনে করি তাহলে পাখি যে আছে আকাশে উড়ে তাদের থেকে বড় ওলি আর কেউ হইতে পারে না, কথা ঠিক কিনা বলেন?
হাসান বসরি এবার কই বাবারে বাবা, আমার ছাত্রী হয়ে দেখা যায় অনেক উফরে চইলা গেছে। এবার রাবেয়া বসরি আরে হাসান বসরি ডাক দিয়া কয়, রাবেয়া রে আমি তোমারে বিয়া করতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? আমি তোমারে বিয়া করতে চাই। এখন আপনারা এখানে যারা আছেন মনে মনে কইবেন যে বিয়া করতে চাওয়ার কারণটা কি তা? তাইলে ভাই আনন্দ ফুর্তি করার লাগিয়া? আরে ভাই না না, আনন্দ ফুর্তি করার জন্য নয়। কারণ রাসূল হাদিসের মধ্যে বলছেন হাসরের ময়দানে স্বামী এবং স্ত্রী দুজন যখন নেককার হবে, রাসূল বলেন আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট দিবেন। স্বামী আর স্ত্রীকে যখন জান্নাতের টিকিট দেওয়া হবে, তখন আল্লাহ বলবেন এই স্বামী আর স্ত্রী তোমরা দুজন তো নেককার, তোমরা সামনের দিকে তাকাও, মুস্কি হাসি দাও। সামনের দিকে তাকাবে, মুস্কি হাসি দিবে, দেখবে জান্নাতের দরওয়াজা তাদের জন্য খোলা। স্বামী স্ত্রী দুজন মিলে জান্নাতে প্রবেশ করবে। এখন স্বামী আর স্ত্রী দুজন নেককার। এখন স্ত্রী যদি নেককার হয়, স্বামী যদি বদকার হয়, তাহলে অবস্থা কি হবে? ভালো করে বুঝেন, তাহলে অবস্থা কি হবে? রাসূল বলেন হাদিসের মধ্যে অবস্থা হবে এরকম, স্বামী যাবে জাহান্নামে, স্ত্রী যাবে জান্নাতে। আল্লাহ স্ত্রীর হাতে জান্নাতের টিকিট দিবেন। তখন স্ত্রী নেককার হইলে আল্লাহর ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার ডানে বামে তো দেখা যায় জুরাই জুরাই জান্নাতে যায়, তাহলে আমার জুরাটা কই? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তখন কইব, তোর জামাই যে তোর জুরা হইব, দুনিয়ার মধ্যে তো আকাম আর কুকাম কম করে নাই, তোরে তুই আরো 10 বিটির সাথে ফোনে কথা কইছে, এমন জামাই আছে না নাই? আবার বিটটেন মনে মনে কইব ঠিকই আছে, জামাই লিরে বালামতেই কইতাছে। এমন বিটটেনও আছে যারা এক জামাই তুই আরো 10 বেটার সাথে কথা কয়, আছে না নাই? এমনও বিটটেন আছে। আমার থেকে একটা প্রমাণ নেন। আমি এখন যে মসজিদে আছি আর আগের মসজিদের সভাপতি সাহেবের ছেলের বউর একটা কাহিনী। ছেলে থাকতো বিদেশ সিঙ্গাপুরে, এখন বাপ মার অ্যাকাউন্টে টাকা দেয় না, বাপ মার নামে অ্যাকাউন্টও করে না। কারণ কি কয়, বাপ মা বলি সব টাকা খায় আলবো। এমন ফুলাফান আছে না নাই? মহব্বত করে আদর করে ভালোবাসে আই লাভ ইউ কইয়া বোন নামে অ্যাকাউন্ট করছে। কার নামে অ্যাকাউন্ট করছে? বোন নামে অ্যাকাউন্ট। কই তোমারে আমি খুব আদর করি ভালোবাসি, তোমার নামে অ্যাকাউন্ট করলাম। অ্যাকাউন্টে 1 লাখ না 2 লাখ না 10 লক্ষ টাকা জমাইছে। বউ কয় ভালোই হইছে, 10 লক্ষ টাকা দিছে। একটা তার বাচ্চা আছে, এই বাচ্চাটার আমি নিজে কোরআন শরীফ পড়াইছি। এই বাচ্চাটা তুইয়া এই 10 লাখ টাকা লইয়া আরেক বেটার সাথে হিজরত করে চলে গেছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। তো এমন মহিলা আছে না নাই? তাহলে স্বামী এবং স্ত্রী দুজনকে নেককার হতে হবে। স্বামীও খারাপ, অনেক স্বামীরা এমন আছে, পুরুষও স্ত্রীও খারাপ, আছে না নাই? এই জন্য দেখবেন শহরে বাজারে রাস্তাঘাটে এরপরে বাজারের মধ্যে দেখবেন মহিলাদের জন্য এখন পুরুষের সিরিয়াল পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? আর এই সমস্ত নারীদের জন্য অনেক বুকা পুরুষ আছে, গলার মধ্যে দড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, আছে না নাই? চাকা গোল পয়সা গোল গোহুল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক কিনা? কাক কালো কোকিল কালো, কালো মাতার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। মিম তিতা নিন্দা তিতা আরোহ তিতা কর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। ও জাতি কবলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলাই বাইন্দা আস্তে আস্তে টানে রে। ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজ ধ্বংসের পথে নারীরই বেপরদায়, সবার মনে একই আওয়াজ হাইরে হাইরে হায়। ঠিক কিনা? ইবলিশের জ্বালা আজ বাংলাদেশে আগমন করেছে তারা নারীর ভেষে। ঠিক কিনা? পার্কে বসিয়া তারা নলাই ডলায়, দেশটার ধ্বংসের পথে নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজে হাইরে হাইরে হায়। ঠিক কিনা? এই জন্য নারীরও ঠিক হইতে হবে, পুরুষেরও ঠিক হইতে হবে। এখন আসেন, রাসূল বলেন এখন স্ত্রী নেককার স্বামী বদকার। স্ত্রী যখন আল্লাহরে কইছে
আল্লাহ কয় তোমার স্বামী তো দুনিয়াতে গুনার কাজ করছে, এই জন্য জাহান্নামের টিকিট। এখন নারী কি কয় শুনেন, নারী ডাক দিয়া কয় আল্লাহ তাইলে তুমি যে আমারে জান্নাতের টিকিট দিছো, জান্নাতের টিকিট তুমি লয়ে এলো। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা যখন স্ত্রী কয়, এটারও ব্যাখ্যা আছে, বুঝেন ভালোভাবে। এই কথাটা কিন্তু জেনতেন মানুষ কইতারে না। আল্লাহর সাথে যার মহব্বত যেমন বেশি, তার কথার গভীরতাও আল্লাহর সাথে তেমন বেশি। কথা ঠিক কিনা বলেন? আল্লাহরে যখন মহিলা ডাক দিয়ে কয় ওগো আল্লাহ তাহলে আমার টিকিটটা তুমি লয়া লাও, আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ দেই, আমি আল্লাহ নেই না। সুবহানাল্লাহ। এবার মহিলা আল্লাহরে কত সুন্দর কইরা কথা কয়, আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ তুমি না রহমানুর রহিম, ওগো আল্লাহ তুমি না গফুরুর রহিম। আল্লাহরে যখন এই কথা কয়, ওগো আল্লাহ তোমার থেকে দয়াময় আর কেউ নাই, ওগো আল্লাহ তোমার থেকে ক্ষমাশীল আর কেউ নাই, ওগো আল্লাহ তাহলে তুমি যদি দেও আমার স্বামীটারে জাহান্নাম থেকে নামটা কাইটা একটু জান্নাতের খাতায় আমার স্বামীর নামটা লিখিয়া দাও। তাহলে চিন্তা করে দেখেন, হাসরের ময়দানে স্ত্রী নেককার হওয়ার কারণে স্ত্রীর সুপারিশে জান্নাতি হইল স্বামী। কথা ঠিক কিনা বলেন? এই যে হাসান বসরি তারে বিয়ার প্রস্তাব দিছে, এমনি এমনি না রে ভাই, আনন্দ ফুর্তি করার জন্য নয়, কারণ তিনি তো আল্লাহর ওলি। তার মনের ভিতরে আল্লাহর ভয়, কিভাবে সে জাহান্নাম থেকে বাঁচবে, কিভাবে সে জাহান্নাম থেকে নিজেরে বাঁচাবে। এই জন্য নেককার মেয়ে পেয়েছে, নেককার মহিলা পেয়েছে, নেককার মহিলা পাইয়া বিয়ার প্রস্তাব দিয়ে দিছে। হাসান বসরি কেমন বড় আলেম ছিলেন, হাসান বসরি কেমন বড় আলেম ছিলেন। হাসান বসরির উস্তাদ হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরির উস্তাদ হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান বসরির মা আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কাজ করতেন। আপনার আমার নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, আম্মাজানের ঘরে যখন কাজ করতেন, এবার হাসান বসরির মা যখন হাসান বসরি কান্না করতেন, হাসান বসরিরে আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে দিয়া হাসান বসরির মা কাজ করতেন। হাসান বসরি যখন কাঁদতেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না থামানোর জন্য তিনার বুকের স্তন তার মুখে দিতেন। কিতাবের মধ্যে লেখে হাসান বসরির মুখের মধ্যে স্তন দিতে দেরি হইতো, দুধের জোয়ার হইতে দেরি হইতো না। তাহলে হাসান বসরি কত বড় আলেম, তিনি আমাদের আম্মা জানের দুধ খাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তিনার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনার উস্তাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আন, দুজনের উস্তাদ হচ্ছে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত বড় আলেম। আর রাবিয়া বসরিয়া উলামায়ে কেরাম জানেন তিনার বাড়ি হাফসায়, তিনি বিধবা ছিল, তার কয়েকটা সন্তানও ছিল। আবার নাকের সেন্টার ঠিক নাই, ঠুটের সেন্টার ঠিক নাই, এরপরে পাও মোটা, চোখ বড় বড়, এরপরে শরীর হইল কালো। হাফসার মানুষ কালো, কোন গুণ তার ভিতরে ওই রকম তার অনুযায়ী নাই, কিন্তু একটা গুণ আছে, সেটা হলো দিনদারিত্ব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলছেন, শুনো যুবকরা, খালি সুন্দরী চেহারা দেখেই, লাল চামড়া দেখেই বিয়ার জন্য পাগল হইও না। রাসূল বলছেন চারটা জিনিস দেখে বিয়া করবা, সন্তানের বিয়া করাইবা। কি কি? শুধু অর্থ বলি? রাসূল বলছেন দেখবা সৌন্দর্য, রাসূল বলছেন দেখবা তার সম্পদ কেমন, রাসূল বলছেন দেখবা তার বংশ কেমন। এই তিনটে বলার পরে রাসূল বলেন 4 নম্বরে দেখবা তার দিনদারিত্ব কেমন। এরপরে রাসূল বলেন সৌন্দর্য, বংশ, সম্পদ তিনটা যদি না থাকে, একটা যদি থাকে দিনদারিত্ব, তারই তুমি বিয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 4টা যদি হয় তাহলে তো সোনাই সুহাগা। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন নবীজির আদর্শ কত সুন্দর, কুরআন অনুযায়ী চললে কত শান্তি। সুবহানাল্লাহ। এখন রাবিয়া বসরিয়া কি বলে শুনেন।
যে আপনি আমারে বিয়ার প্রস্তাব দিছেন, আপনার কাছে বিয়া বইতে রাজি আছি, তবে 4টা চিন্তায় আমি রাবিয়া বসরিয়ারে ঘুমাইতে দেয় না। কয়টা চিন্তায়? সকলে জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? 4টা। এখন হাসান বসরি কয়, এখন আমি কি করতাম? কয় আপনি করবেন হইল এই 4টা চিন্তা যদি আমার থেকে দূর করতারেন, দূর করতে দেরি হবে, আপনার সাথে বিয়ে বইতে দেরি হইবে। এখন হাসান বসরি কয় আচ্ছা হুনি তোমার 4টে চিন্তা কি? এবার রাবিয়া বসরিয়া হাসান বসরিয়ারে ডাক দিয়া কয়, আমার 1 নাম্বার চিন্তা, ও হাসান বসরি গো, আমার 1 নাম্বার চিন্তা হলো আমি ঈমান আমল নিয়া কবরে যাইতে পারবো কিনা, এই চিন্তায় আমারে ঘুমাইতে দেয় না। হাসান বসরি ডাক দিয়া কয়, ও রাবিয়া রে, তুমি আমারে যেই চিন্তার কথা বলেছো ভালো করে শুনো, এই চিন্তা আমি তোমার থেকে কিভাবে দূর করব গো, এই চিন্তাই তো আমি হাসান বসরি ঘুমাইতে পারি না। 1 নাম্বার চিন্তা ঠিক করতে পারে না, এই কথা ঠিক কিনা বলেন? এবার বলে 2 নাম্বার চিন্তাও যদি ঠিক করেন বিয়া বসবো। এবার রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয়, আমার 2 নাম্বার চিন্তা, আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। ও হাসান বসরি গো, এই 3টা প্রশ্নের উত্তর আমি রাবিয়া দিতে পারবো কিনা গো, এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। হাসান বসরি ডাক দিয়া কয়, ও রাবিয়া গো, ভালো করে শোনো, আমি তোমার থেকে এই 2 নাম্বার চিন্তার কথা, কবরের 3টা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা কিনা, এই চিন্তা কিভাবে আমি তোমার থেকে দূর করব গো, এই 3টা চিন্তাই তো আমি হাসান বসরি ঘুমাইতে পারি না। খুব গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন। আরে ভাই, নিজের বানোয়াটি কোনো আলোচনা আমি ইনশাআল্লাহ করার চেষ্টা করি না, আপনাদেরকে কোরআন হাদিস থেকে বোঝানোর চেষ্টা করি রে ভাই। এবার হাসান বসরি ডাক দিয়া কই, রাবিয়া রে, তোমার চিন্তা আমি দূর করার মতো ক্ষমতা নাই। এবার রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয়, 3 নাম্বার চিন্তাটা যদি দূর করিয়া দেন, দেরি করব না, এক্ষুনি বিয়া বসবো। এবার রাবিয়া বসরিয়ারে ডাক দিয়া কয়, এ রাবিয়া, 3 নাম্বার চিন্তার কথা বলো। রাবিয়া বসরিয়া এবার কোরআনের আয়াত শোনায়া দেয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এবার রাবিয়া ডাক দিয়ে কয়, ও হাসান বসরি গো, আল্লাহ কোরআনে জানাইছেন হাসরের ময়দানে 2টা দল হবে, একটা দল হইবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। ও হাসান বসরি গো, আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব, এই টেনশন, এই পেরেশানিতে আমি রাবিয়া ঘুমাইতে পারি না। ও হাসান বসরি, আপনি যদি আমার এই 3 নাম্বার চিন্তাটা দূর করে দিতে পারেন, তাহলে আমি আপনার কাছে বিয়া বইতে রাজি। হাসান বসরি ডাক দিয়া কয়, ও রাবিয়া রে, তোমার এই 3 নাম্বার চিন্তা আমি হাসান বসরি কিভাবে দূর করব গো, আমি হাসান বসরি তো এই 3 নাম্বার চিন্তা তোমার যেটা, এই চিন্তা তো আমার ভিতরেও সেটা। ও রাবিয়া গো, এই চিন্তাই তো আমি নিজেই ঘুমাইতে পারি না। খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। রাবিয়া বসরি ডাক দিয়া কই, শুনেন, 3 নাম্বার তো গেল, 4 নাম্বারটা যদি আপনি আমার চিন্তা দূর করতে পারেন, এক্ষুনি বিয়ে হয়ে যাবে। রাবিয়া বসরিয়া কয়, ঠিক আছে, তোমার 4 নাম্বার চিন্তার কথা বলো। রাবিয়া ডাক দিয়া কয়, আমার 4 নাম্বার চিন্তা হলো
ফুলসিরাতের একটা ব্রিজ আছে, যেই ব্রিজটা পার হয়ে জান্নাতে যেতে হবে। ও হাসান বসরি গো, এই ফুলসিরাতের ব্রিজটা কত কঠিন হবে, চুলের চাইতেও চিকন হবে, হীরার চাইতেও দার হবে, আমাবর্ষার রাত্রে চাইতেও অন্ধকার থাকবে, নিচে থাকবে জাহান্নামের আগুন। এত কঠিন রাস্তা, এই রাস্তাটা আমি কিভাবে পার হব গো, এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। এবার হাসান বসে ডাক দিয়া কয়, ও রাবিয়া রে, তোমার এই চিন্তা আমি কিভাবে দূর করব গো, এই চিন্তায় তো আমি নিজেই হাসান বসরি ঘুমাইতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, তারা কত বড় মাপের আলেম এবং আল্লাহর ওলি ছিল, এরপরেও তাদের ভিতরে কি চিন্তা। আজকে আমাদের বাংলাদেশের মধ্যে দেখবেন ফিরের অভাব নাই, কথা ঠিক কিনা বলেন? কত জাতের ফির, ল্যাংটা ফির, বালিশ ফির, কুত্তা ফিরও আছে, জুতা বাবাও আছে। কি বাবা আছে? জুতা বাবা। জুতা বাবা, বাবা ধরনটা কি তা? জুতার মালা গলায়, এইলা হইল জুতা বাবা। নাউজুবিল্লাহ। এবার কিছু লোক কয় এই জুতা বাবার ভিতরে মাল আছে, নাউজুবিল্লাহ কইতেন না। এই ধরনের ফির যদি হইতো তাইলে তো হাসান বসরি কইতো যে আমার কাছে বিয়া বইতে দেরি হবে, জান্নাতের টিকিট পাইতে দেরি হবে না, কথা ঠিক কিনা বলেন? কারণ হাসান বসরি তো ওই মাপের পীর না। এক লোক এক ফির সাহেবের কাছে মুরিদ হয়েছে, চৌধুরী সাহেব খুব শিক্ষিত মানুষ। দেখবেন শিক্ষিত মানুষ যারা খুব সচেতন, কথা ঠিক না বেঠিক? শিক্ষিত যারা খুব সচেতন, এক ফির সাহেব তারে যখন মুরিদ করছে, এখন খুব সচেতন লোকটা, দেখবেন অনেক শ্রোতারাও আছে খুব সচেতন থাকে। এক বক্তায় গান গায়, কয় দিবা নিশি মন রে বুঝাই আর দিও না যন্ত্রণা, আরে ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়, দিবা নিশি মন রে বুঝাই আর দিও না যন্ত্রণা, আরে ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। মজা লাগে কি লাগে না? এক শ্রোতা ডারা একই, হুজুর আমি আপনারেও চিনি, আপনার বাপেরেও চিনি, আপনার দাদারেও চিনি। এবার হুজুরে কয় চিনো তো কি হইছে? আপনি যে গান গাইছেন এই গানের সাথে তো আপনার অবস্থার মিল নেই। কয় কেমনে? আপনার বাবাই ছিল এক আরা জমিনের মালিক, আপনার দাদাই ছিল আরো জমিনের মালিক, আপনারা দেখতেছি আপনি 5 আরা জমিনের মালিক। এতে যদি এক কাটা বিক্রি করেন মক্কা মদিনা একবার না 5 বার যাইবে না রাইবেন, কথা ঠিক কিনা বলেন? এখন চৌধুরী সাহেব যখন ফির সাহেবের কাছে মুরিদ হইছে, আপনাদের মনে কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে না তো? ইনশাআল্লাহ কারা কারা শেষ পর্যন্ত থাকবেন, আলোচনা শুনবেন, একটু হাত উঠে আল্লাহরে দেখায় দেন, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আগ্রহ আছে, কথা ঠিক কিনা বলেন? এখন চৌধুরী সাহেব যখন মুরিদ হইছে, কিছুদিন পরে বাবার দরবারে গেছে। বাবার দরবারে গিয়ে দেখে বাবার শরীরটা শুকায় গেছে, বাবার শরীরটা শুকায় গেছে গা। এখন বাবারে ডাক দিয়ে কয়, আব্বাজান আপনার কাছে যখন মুরিদ হইছিলাম তখন তো আপনার শরীরটা খুব মোটা তাজা আছেন। এমন সুন্দর করে আব্বাজান ডাকতেছে, কারণ দেখবেন অনেক ফুলাফান এমন আছে, অনেক যুবকরা এমন আছে যারা নিজের বাপ মারেও এমন সুন্দর করে আব্বা ডাহে না, বাবা ডাহে না, আব্বা জান ডাহে না। ফির সাহেব রেখে আব্বা ডাকতে ডাকতে ফেনা তুইল্লাই আছে না নাই? মনে রাখতে হবে নিজের আসল পীর হলো নিজের মা বাবা। অনেক সন্তান এমন আছে যে নিজের মা বাবাকে বছরে 1 কেজি গোশত কিনে দেয় না, বছরে 1 কেজি ফল কিনে দেয় না, বছরে টাকা পয়সা দেয় না, কিন্তু বাবার দরবারে ঠিকই ছাগল নিয়ে যায়, বাবার দরবারে ঠিকই গরু নিয়ে যায়, বাবার দরবারে বস্তার বস্তার ফল নিয়ে যায়, বাবার দরবারে বস্তার বস্তার টাকা নিয়ে যায়। আমি তাদেরকে বলতে চাই, নিজের বাপ মারে না দেখা ওই পীরের দরবারে গরু নিয়ে ছাগল নিয়ে গেলে ওই পীরের উসিলায় জান্নাতে যাওয়া সম্ভব হবে না, কথা ঠিক কিনা বলেন?
কারণ তোমার আসল পীর হচ্ছে তোমার মা বাবা। হ্যাঁ, আমি পীরের বিরোধিতা করি না, তোমার বাপ মাকেও তুমি দেখো, পীরের হাতও তুমি ধরো, তবে পীরের হাত ধরতে হবে হক্কানি পীর। কথা ঠিক কিনা বলো? ভালো করে শুনে রাখুন। এখন এমন ভাবে বাবা ডাকতেছে, কয় আব্বা জান আপনারা তো দেখছিলাম যে মোটা তাজা, এখন দিয়ে চিকন হয়ে গেছেন, কারণটা কিতা? এখন বাবাই কি কয় শুনেন। কই বেশি বুঝস? ফুলসিরাতের একটা ব্রিজ আছে, এটা চিনস? ফুলসিরাতের একটা ব্রিজ আছে, এটা চিনস? হুজুর চিনি তো, আলেম ওলামার মুখে শুনছিলাম এই ব্রিজটা নাকি খুব কঠিন, চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও দার, আমাবর্ষার রাত্রে চাইতেও অন্ধকার, এরপরে নিচে থাকবে জাহান্নামের আগুন। এর এখন বাবা ডাক দিয়া কয় ফারুই তারবে। কি কয়? কয় ফারুই তারবে। কয় আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে তো সম্ভব না। কয় এর লাগি তো আমার শরীরে শুয়েছে। কয় এর লাগি আমার শরীরে শুয়েছে। হুজুর কোন অর্থ তো বুঝলাম না। কয় বুঝবে, এই জ্ঞান তোর হইছে? কয় না, একটু বুঝায় কোন। কয় হুনে শুন ভালো কইরা, এই ফুলসিরাতের ব্রিজটা তুই যে আমার কাছে মুরিদ হইছস, তোর মতো তেমন অনেক মুরিদরাই আমার কাছে মুরিদ হইছে। এখন এদেরকে লইয়া তো আমার ফুলসিরাতের ব্রিজ পারনি লাগবে। দেন কত সুন্দর করে বোঝায়। কয় এদেরকে লইয়া তো আমার ফুলসিরাতের ব্রিজ পারনি লাগবো। কয় এর লাগি আমি প্রতিদিন একবার না 2 বার এই ফুলসিরাতের ব্রিজ হাফ ডাউন করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়বার হাফ ডাউন করে? 2 বার। চিন্তা করছেন কত বড় জাতের ভণ্ড। এখন বেড়া তো 34 শিক্ষিত মানুষ। কথা ঠিক কিনা বলেন? এখানে আলেম ওলামা আছে, এখানে যদি আমি বৈশা উল্টা পাল্টা কই আলেম ওলামা ধরবো, কারণ এরা শিক্ষিত। আমি যে কোরআন হাদিস শিখছি এরাও শিখছে। কথা ঠিক কিনা বলেন? এখন 34 শিক্ষিত মানুষ বুঝতে লাইছে কিরে ফুলসিরাতের ব্রিজ ফারনির সময় তো এখন না, এটা তো হাসরের ময়দানের কাজ। কথা ঠিক না বেঠিক? এখন বেটা বুঝতে লাইছে যে এইলা তো বন্ড ফির, আমি তো ভুল জায়গায় আয় পড়ছি। এখন হেই বেটা এরা পরীক্ষা করার লাগিয়া আবার একটা টেস্ট করছে। কি টেস্ট? টেস্টটা হইল, আব্বা জান আমার তো জায়গা জমির অভাব নাই, তা হইলে আমার জমি জামা থেকে আপনার আমি 10 কাঠা সম্পত্তি লিখে দিলাম। কয় কাঠা সম্পত্তি? 10 কাঠা। তবে শর্ত হইল আপনি নিজে গিয়া আমার এই জমিটা একটু কুট গাইরে আইবেন, বরকতার আপনি নিজে চিনে আইবেন, কারণ কোন সময় মরে যায় গেলে তো কোন যায় না। আপনি নিজে গিয়া যদি একটা সাইনবোর্ড গাইরে এটা দেখে চিনে হুইনে আসেন, তাহলে তো এই জমিটা আমার ফুলাফানে ভরে আপনি থেকে নিতাত না। কথা ঠিক কিনা বললেন? ফিরসাব তো জমির কথা হুইন্যা, কারণ দেখে চিনে হুইনে আসেন, তাহলে তো এই জমিটা আমার ফুলাফানে ভরে আপনি থেকে নিতাত না। কথা ঠিক কিনা বললেন? ফিরসাব তো জমির কথা হুইন্যা, কারণ ফিরসাবরা দেখবেন ফের এত বড় কেমনে হয় এটা আমার বুঝে হয় না। যত বন্ড ফির আছে এরা সেরের মধ্যে বইলে ফেট যায় স্টেনো লাইক করে। কথা ঠিক কিনা বলেন? বন্ড দেওয়ান বাগিরে দেখছেন কি দেখেন নাই? এদের ফেট লাগে স্টেনো গিয়া, ফেট আগে যায়। এখন ফিরসাব তো মনে করেন খুব লোভী, এবার কয় ঠিক আছে চল তোর জমিটা দেখকে মাইপে সাইনবোর্ড গাইরে আমো। আমার মুরিদে কয় তোমারে সাইজ করতাছি। তোমারে কি করতাছি? সাইজ করতাছি। লইয়া গেছে আপনাকে এলাকায় যে অনেক ক্ষেত আছে নিচু এলাকায়, দেখবেন ফেক কাদা, এরপরে অনেক আইলের মধ্যে ফেক কাদা থাকে, এরকম ক্ষেত আছে না নাই? এখন কয় তোমারে সাইজ করতেছি, তুমি ফুলসিরাতের ব্রিজ 2 বার পারো। এখন সাইজটা কেমনে? এবারে জানে যে সামনে একটা গর্ত আছে, সামনে একটা কি আছে? গর্ত আছে। হ্যাঁ কি করছে ফিরসাব? পিছনে হ্যাঁ আগে কো বাবা আয়েন আপনি দেহা লইয়া যাই, কারণ আপনি তো বড় সম্মানী একজন মানুষ। বাবাও খুব লুবে যাইতেছে, কদা 10 কাঠা সম্পদ তো পাইছি মাগনা, 10 কাঠা সম্পদ তো পাইছি মাগনা। পিছে পিছে যায়, এরপরে মুরিদও সামনে সামনে যায়। মুরিদ কই সামনে খেলা হবে, সামনে খেলা হবে, আসো সামনে। এরপরে ফিরসাব কি করে? পিছনে পিছনে যাইতাছে, মুরিদের সামনে যায়। মুরিদ তো জানে না গর্ত, হে কি করছে? গর্তটা কুরান দে গেছে গা, কিন্তু ফিরসাব তো আর জানে না। ফিরসাব গর্তের মধ্যে ফাড়া দিতে দেরি হইছে, কোমর উস্তুরি ডাব দিতে দেরি হইছে না, কোমর উস্তুরি ডাবে গেছে গা। এখন মুরিদ রে হেই বেয়াদব, তুই আমারে ভুল রাস্তাতে আনছস, তুই আমারে ফেক কাদার মধ্যে নামাইছস। এখন কই আব্বা জান আপনি না প্রতিদিন ফুলসিরাতের ব্রিজ 2 বার হাফ ডাউন করেন। ফুলসিরাতের ব্রিজ কয়বার আপ ডাউন করেন?
দুইবার, তাইলে ফুলসিরাতের ব্রিজ তো চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও দার, আমাবস্যা রাত্রে চাইতেও অন্ধকার, নিচে থাকবে জাহান্নামের আগুন। আমার ক্ষেতের আইল তো এত চিকন না, তাহলে এত অন্ধকারও না, তাহলে আপনি এত বড় অলি। যেই লোকটা দুইবার হাফ ডাউন করে ফুলসিরাতের ব্রিজ, এই লোকটা এই ক্ষেতের মধ্যে যে গর্ত আছে এইটা দেখে না। আমার আর বুঝার বাকি নাই, আপনার মতো ভণ্ড, আপনার মতো ভণ্ড, আপনার মতো ভণ্ড এই সমাজে আর কেউ হইতে পারে না। একটা কথা বলবেন, কোমর উস্তুরিত ডাবছেন, বাকিটুকু আইসা ডাবাইয়া ফেলবো। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান হুঁশিয়ার থাকতে হবে। এই সমস্ত ভণ্ড পীর যেগুলা সমাজে মানুষের ঈমান আমল ধ্বংস করে, মা বোনদের ঈমান আমল ধ্বংস করে, আমাদের হুঁশিয়ার সাবধান হইতে হবে। এই সমস্ত ভণ্ড পীর গুলাকে জুতা দিয়া পিটাইয়া এই দেশ থেকে পাঠিয়ে দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। সকলে বলি মারহাবা। আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলি মারহাবা। তাহলে হাসান বসরি তো ওই জাতের ফির না। কথা ঠিক কিনা বলেন? তিনি কি কয়, রাবিয়া রে, তোমারে যে আমি ফুলসিরাতের ব্রিজ পার করবো এই চিন্তা থেকে বাঁচামো, এই চিন্তা তো আমিই বাঁচিনি। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বুঝেন, এত বড় একজন আল্লাহর ওলি, তার চিন্তা আছে না নাই? তাহলে তাফসীর কারকরা লিখেছেন, পিছনের ওয়াজ খুব মনোযোগ দিতে হবে আমার ওয়াজে। কি বলছে? যে সাকসেসফুল হবে তারা যাদের ভিতরে তিনটা গুণ থাকবে। এক নাম্বার চিন্তা থাকবে না। এক নাম্বার কি থাকবে না? চিন্তা থাকবে না। দুই নাম্বার তাফসীর কারকরা লিখেছেন, সাকসেসফুল হলো তারা যাদের ভিতরে কোনো ভয় থাকবে না। যাদের ভিতরে কোনো ভয় থাকবে না। আমাদের দেশের বিগত যিনি সরকার ছিলেন সাবেক, আমি এত কিছু বলতে চাই না, তবে আমরা তো ঢাকার শহরে থাকি, দেখতাম তিনি রাস্তায় বাহির হইলেই ডানে 5টা কালো গাড়ি, বামে 5টা কালো গাড়ি, সামনে 5টা কালো গাড়ি, পিছনে 5টা কালো গাড়ি। কি ব্যাপার? রাস্তাঘাট সব পরিষ্কার, আমরা গাড়ি নিয়ে জামে বৈশা রইছি, আগাইতে পারি না। কারণটা কি? কয় প্রধানমন্ত্রী আইতাছে। কে আইতাছে? প্রধানমন্ত্রী। আমরা বলি ভাই, প্রধানমন্ত্রী আইলে রাস্তাঘাট আটকানোর কি দরকার, এত টহলের কি দরকার? কয় ভিতরে ভয় আছে। ভিতরে কি আছে? ভয় আছে। ভয়টা কেন লেগে? কারণ নিজে তো বালা মতে চলে না, এর লেগে শত্রু তো তার অভাব নাই। নিজে যেহেতু উল্টাপাল্লা চলে, মানুষকে কষ্ট দেয়, তাহলে তারাও তো তার সাথে শত্রুতামি করতে পারে। কথা ঠিক কিনা বলেন? এটা হইল ভয়। তাহলে দেশের একটা প্রধানমন্ত্রী যদি ভয় পায়, আমরা সাধারণ জনগণ এর আগেই ভয় পাই। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশকে আল্লাহ স্বৈরাচার মুক্ত করছে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর বেশি কিন্তু বলতে চাই না, সবাই জানেন। তাহলে বুঝেন, তাফসীর কারকরা লিখেছেন যে সাকসেসফুল হইল তারা যাদের ভিতরে কোনো ভয় থাকবে না। 3 নাম্বার, সাকসেসফুল হইল তারা যে যার মনের ভিতরে যা চায় সে তাই করে। এখন আমরা এখানে যারা আছি, আমাদের মনে তো কত কিছুই চায়। কথা ঠিক কিনা বলেন? আমাদের মনে তো কত কিছুই চায়। এখন কি মনে চায় এটা আবার কিতাবে লেখছে, মানুষের মনে চায় আমি যেন না মরি। মানুষের মনে চায় আমি যেন না মরি। মানুষের মনে চায় আমি যেন বুড়া না হই। কথা ঠিক কিনা বলেন? এরপরে মানুষের মন চায়, পুরুষের চাহিদা একরকম, মহিলার চাহিদা আরেক রকম। পুরুষের চাহিদা হইল আমি যেন প্রত্যেকদিন একটা বিয়া করতে পারি। কথা ঠিক কিনা বলেন? আরে ভাই, মনে চায় এটা বলতেছি, কিতাবের কথা বলতেছি, বানোয়াট না। আর মহিলার চাহিদা হইল আমি যেন সুন্দরী হইতে পারি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন ডিজিটাল যুগে ডিজিটাল মাইয়ারা তাদের চেহারা এরপরে শরীর খোলামেলা কইরা ফেসবুকে সেলফি তুইলা, এরপরে গালেরে বেহায়া, ঠুটেরে বেহায়া, এরকম সেলফি তুইলা স্ট্যাটাস দে। আমারে কেমন লাগতাছে কমেন্টে জানাবেন। সকলেই বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত বেহায়া নির্লজ্জ মেয়ে আছে না নাই? এই সমস্ত বেহায়া নির্লজ্জতা থেকে আমাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান যতদিন পর্যন্ত বাঁচতে না পারবে, সমাজ ততদিন ভালো হবে না। কথা ঠিক কিনা বলেন?
তাহলে মানুষের মন চায় আমি যেন না মরি, মানুষের মন চায় আমি যেন বুড়া না হই, মানুষের মন চায়, পুরুষের চাহিদা একরকম, মহিলার চাহিদা আরেক রকম। এই যে তিনটা গুণের কথা বললাম, তাফসীর কারকরা লিখেছেন সাকসেসফুল হইল তারা যে চিন্তা যার ভিতরে নাই, ভয় যার ভিতরে নাই, মনে যা চাই সে তাই করবে। আচ্ছা বলেন, এই তিনটা গুণ কি পৃথিবীর কারোর ভিতরে আছে? আরো জোরে বলেন, এই তিনটা গুণ কারোর ভিতরে আছে? নাই। তাহলে এখন বলবেন হুজুর, তাহলে এই গুণগুলা কাদের ভিতরে? আসেন আমরা আল্লাহর কোরআন খুলি। আল্লাহর কোরআনে আল্লাহ কি বলছেন যে কারা সাকসেসফুল? তাহলে আসেন আল্লাহর কোরআন খুলে আমরা তেলাওয়াত করে দেখি আল্লাহ কাদের ভিতরে এই তিনটা গুণ ঢুকাইছেন। খুলেন কোরআন, খুলেন সূরা আরাফ। আল্লাহ ডাক দিয়া কয়, উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জান্নাতে প্রবেশ করো। এই বান্দা, তোমার চিন্তাও থাকবে না, তোমার ভয়ও থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাফসীর কারকরা লিখেছিলেন কোন মানুষটা সাকসেসফুল? যাদের ভিতরে 1 নাম্বার চিন্তা থাকবে না, 2 নাম্বার ভয় থাকবে না। তাহলে আমরা কোরআন থেকে পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে প্রবেশ করার পরে মানুষের ভিতরে চিন্তাও থাকবে না, মানুষের ভিতরে ভয়ও থাকবে না। এখন তাফসীর কারকরা লিখেছিলেন 3 নাম্বার গুণ, মনে যা চায় তারা তাই করবে। এটাও কি আল্লাহর কোরআনে আছে না নাই? খুলেন আল্লাহর কোরআন, দেখেন আল্লাহর কোরআনে আল্লাহ কত সুন্দর করে সূরা হামিম সাজদায় ডাক দিয়া কয়, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ জান্নাতে যাওয়ার পরে মনে যা চায় তারা তাই করতে পারবে। তাহলে চিন্তা করে দেখেন, আমি বলছিলাম মানুষের মন চায় আমি যেন না মরি, মানুষের মন চায় আমি যেন বুড়া না হই, মানুষের মন চায় আমি যেন ডেলি একটা বিয়া করতে পারি, মহিলাদের মন চায় আমি যেন সুন্দরী হইতে পারি। ভালো করে বুঝেন, শেষ পর্যন্ত থাকলে আলোচনার পয়েন্টগুলো বুঝবেন। তাহলে এখন আসেন, আল্লাহ যে বলছেন হামিম সাজদায়, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেই, শুনো, জান্নাতে যখন যাইবা আমি আল্লাহ মানুষদেরকে জান্নাত জাহান্নামে দেওয়ার পরে আমি আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে মৃত্যুকে জবাই করে দিব। মানুষ মরার পরে দ্বিতীয়বার আর কোনোদিন তার মৃত্যু হবে না। তাহলে চিন্তা করে দেখেন, মানুষের মন চায় আমি যেন না মরি, জান্নাতে যাওয়ার পরে মানুষের জীবিত করার পরে আর কোনো মরণ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে মানুষের মন চায় আমি যেন বুড়া না হই। ভালো করে আলোচনা শুনেন, ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় নবীর মাধ্যমে, নবী জানায়া দেয় একটা মানুষকে আল্লাহ যখন জান্নাতি মানুষ হিসেবে কবুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তারে 5টা নেয়ামত দান করবেন। সকলেই জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 5টা নেয়ামত দান করবেন। 1 নাম্বার নেয়ামত, সে যদি 100 বছরের বুড়াও হয় আল্লাহ রাব্বুল আলামিন তারে একটা ঝর্ণার মধ্যে গোসল করাবেন। ঝর্ণার মধ্যে গোসল করায়া তারে 33 বছরের যুবক বানায়া দিবে। 33 বছরের যুবক বানায়া দিবে। দুনিয়ার মধ্যে তো যুবকরা আস্তে আস্তে বুড়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেয় আমি আল্লাহ যে জান্নাতের মধ্যে ঝর্ণার মধ্যে গোসল করাবো। ভালো করে শোনো, ওই যুবকটা যে 33 বছরের হবে, ওই যুবকটা কোনোদিন বৃদ্ধ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এবং যুবকের জান্নাতের মধ্যে দাড়ি থাকবে না।
অল্প অল্প মুছ থাকবে, মুছ। ওই যুবকটা এত সুন্দর হবে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেয়। 2 নাম্বার নিয়ামত দান করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকটাকে এত সুন্দর বানাবেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালাম এত সুন্দর, এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু সালামের পুরা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে বর্ণনা করেছেন। আপনারা শিক্ষিত যারা আছেন বাংলাটা পড়বেন, ঘটনাটা পড়বেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায়া দিয়েছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কয় নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। আল্লাহ রাব্বুল আলামিন কয় ও পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ছোট বড় 500 ঘটনা উল্লেখ করেছি, তবে কোনো ঘটনাই পূর্ণাঙ্গ নয়। এই 500 ঘটনার মধ্যে আমি আল্লাহ সূরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা আমি পূর্ণাঙ্গ দিয়েছি। এবং এই ঘটনাটা এত চমৎকার, এত চমৎকার, 500 ঘটনার মধ্যে এই ঘটনাটা হচ্ছে সবচাইতে উত্তম ঘটনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা ইউসুফের বর্ণনায় আপনারা দেখবেন 40 অথবা এর নিচে অথবা এর উপরে কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের যে সৌন্দর্য এটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কেমনে উল্লেখ করেছেন? জুলেখা ইউসুফের জন্য পাগল ছিল। এলাকার মানুষগুলো, মহিলাগুলো বলা বলি শুরু করলো, জুলেখা কেন তার গোলামের সাথে ফষ্টি নষ্টি করে, কেন তার গোলামের ফুসলায়, কেন তার গোলামের সাথে তার সম্পর্ক করতে চায়। এবার জুলেখা যখন জানলো, এই কথা জানার পর জুলেখা এমপি মন্ত্রী বড় বড় লোকের স্ত্রীদেরকে দাওয়াত দিল। মহল্লার সকল এমপি মন্ত্রীদেরকে স্ত্রীদেরকে দাওয়াত দেওয়ার পর তখন তাদেরকে খাবার দাবার খাওয়ায়া তাদের একটা ঘরের মধ্যে বসাইলো। ঘরের মধ্যে বসায়া হাতের মধ্যে একটা আপেল একটা চাকু দিল। এরপরে বলে আমি যখন বলবো তখন তোমরা আপেলটা কাটবা। এবার তিনি ঘোষণা দিলেন ইউসুফ তুমি এক রুম থেকে আরেক রুমে যাও। তখন তিনি অর্ডার দিলেন অকত্তনা আইদিয়া হুন্না। অর্ডার দেওয়ার সাথে সাথে ওই মহিলারা ফল কাটে না গাই, তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে। কেন আঙ্গুল কাটছে? মুফাসসিরিনে কেরাম বলেন এই জন্য, কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সৌন্দর্য এত বেশি ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে মহিলারা যখন দেখছেন এক নজর, মহিলারা দেখে ইউসুফের সৌন্দর্য দেখে আর নিজের ঠিক রাখতে পারে নাই, তাদের আঙ্গুল কেটে ফেলেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই শুনো, জান্নাতে একটা যুবককে আমি আল্লাহ পয়গম্বর ইউসুফের মতো সুন্দর বানায়া দিব। কষ্ট হইতেছে আপনাদের? আগামো নাকি শেষ করে দিব? কষ্ট হইতেছে? আগানোর পক্ষে কারা কারা একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। মাশাআল্লাহ, নারে তাকবীর। তাহলে শুনেন, 3 নাম্বার নিয়ামত আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় জান্নাতে যখন ঢুকানো হবে 3 নাম্বার নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন এক একটা যুবককে আল্লাহর পয়গম্বরের যে চরিত্র, এই চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ নিয়ামত দান করবেন। আল্লাহ রাসূল জানায় দেয় 4 নম্বর নিয়ামত হবে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কণ্ঠের মতো কণ্ঠ দিয়া দিবে। 5 নম্বর নিয়ামত নবী ডাক দিয়া কয় নিম্ন শ্রেণীর জান্নাত যে যুবকগুলো পাবে, এই যুবকগুলো একটা নয় দুইটা নয়, আমি আগেই বলছিলাম পুরুষের মন চায় আমি যেন বিয়া করি। আল্লাহর নবী ডাক দিয়া কয় একটা দুইটা বিয়া নয়, আল্লাহ এক একটা জান্নাতি যুবককে 70,000 বউ দিয়া দিবে। তাহলে চিন্তা করেন, আল্লাহ বলেন মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন।
জান্নাতের ভিতরে মনে যা চাই তোমরা তাই করতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কারের কথাগুলো জানায় দেয়। মহিলার চাহিদার কথা একটু বলি। আল্লাহ রাসূল জানায় দেয়, যেই মহিলাদের চরিত্র সুন্দর, যেই মহিলারা স্বামী ছাড়া অন্য পর পুরুষের সাথে কথা কয় না, যেই মহিলার চরিত্র সুন্দর, চরিত্র ভালো, তাদের চেহারা পর পুরুষরে দেখায় না, আল্লাহর নবী জানায় দেয় এই এক একটা নারীকে আল্লাহ এত সৌন্দর্য দান করবেন, জান্নাতের 70,000 হুরের সৌন্দর্য একত্র করলে যে পরিমাণ সুন্দর হবে, দুনিয়ার একটা নারীকে আল্লাহ 70,000 হুরের সমান সৌন্দর্য দান করবে। তাহলে নারীদেরকেও আল্লাহ এই নিয়ামতগুলো দান করবেন। তাহলে এখন আসেন, আমরা যে কথাগুলো শুনলাম, আমার আলোচনা আবার আগায় দেই। আল্লাহ সূরা নূরের 52 নম্বর আয়াতে শর্ত দিয়েছেন কয়টা? আরো জোরে বলেন। কর্মসূচি দিয়েছে কয়টা? 4টা কর্মসূচি দিয়া এই ফলাফলগুলো ঘোষণা করেছেন। এই 4টা কর্মসূচি যারা মানবে, আল্লাহ তাদেরকে এই পুরস্কারগুলো দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, কর্মসূচিগুলা কি? যদি কর্মসূচিগুলো শুনেন তাহলে সংক্ষেপে আমি শেষ কইরা এরপরে ইনশাআল্লাহ দোয়া করে দিব, কারণ আমি আগে উঠতে পারলে আমারই লাভ। কথা ঠিক কিনা বলেন? আমি গিয়া ঢাকা, কালকে জুমার নামাজ, আবার কালকে বয়ান আছে, এই জন্য আগে গেলে আমার লাভ। এই জন্য 4টে কর্মসূচি সংক্ষেপে বলি। এই যে আল্লাহ বলছেন সাকসেসফুল, কামিয়াব হয়ে যাবে কি মানলে? এই 4টা কর্মসূচি মানলে। এখন 4টা কর্মসূচি কি? আল্লাহ 1 নম্বরে ডাক দিয়ে বলেন, وَمَن يُطِعِ اللَّهَ, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলে আমি আল্লাহকে মানতে হবে। কাকে মানতে হবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কাকে? আল্লাহকে মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর কোরআন মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় এরপরে অমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ ডাক দিয়া কয় 2 নাম্বার কর্মসূচি, তুমি শুধু আমি আল্লাহকে মানলে হবে না, আমার রাসূলকেও মানতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু আল্লাহকে মানলেই পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যায় না, নবীকেও মানতে হয়। আল্লাহ বলেন আমি আল্লাহকে মানতে হবে এবং আমার রাসূলকেও মানতে হবে। 2 নাম্বার কর্মসূচি গেল। 3 নাম্বার কর্মসূচি আল্লাহ ডাক দিয়া কয় ওয়ায়াখশাল্লাহ, আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ভয় করতে হবে আমি আল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। যারা ভয় করে চলে, দুনিয়ার মধ্যে ওই বান্দাগুলো আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে জাগায়, তেমনি খুদার রহমত আসে নমরুদের দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আরো জোরে চিল্লায় বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়
মাশাআল্লাহ। হে বান্দা, 4 নাম্বার কর্মসূচি, আমি আল্লাহকে ভয় করে চলো। এর 3 নাম্বার কর্মসূচি। এরপরে আল্লাহ ডাক দিয়ে কয় 4 নাম্বার কর্মসূচি, আল্লাহ কয় ওয়ায়াত্তাকহি। আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা 4 নাম্বার কর্মসূচি শুনো। 4 নাম্বার কর্মসূচি হলো আমি আল্লাহর আযাবের শাস্তি থেকে বেঁচে থাকো। কারণ আমি আল্লাহর আযাব বড় কঠিন আযাব, আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর হবে? হাসরের ময়দানে সূর্যটা থাকবে মাথার উপরে, মাথার আধা হাত উপরে, জমিনটা থাকবে তামা। মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। ওই মানুষগুলো থাকবে উলঙ্গ। ওই মানুষগুলোর অবস্থা এমন হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা আমি আল্লাহর আযাবের শাস্তির ভয় তোমার অন্তরে ঢোকাও, আর না হয় তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। হাসরের ময়দানে এমন অবস্থা হবে, মানুষের ঘাড় পর্যন্ত ঘামের কারণে চলে আসবে। সূর্য মাথার আধা উপরে থাকবে, ভাতের মারের মতো মানুষের মগজগুলো ফুটতে থাকবে। চিন্তা করে দেখেন তাহলে আল্লাহর আযাব কত ভয়ঙ্কর হবে, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয় বান্দা 4 নাম্বার কর্মসূচি, আমি আল্লাহর আযাবের শাস্তির ভয় তুমি করো, আমি আল্লাহর আযাবের শাস্তি থেকে বেঁচে থাকার চেষ্টা করো। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা এই 4টা কর্মসূচি, ওমাইয়ুতিল্লাহ আমি আল্লাহকে মানতে হবে, ও রাসূলহু আমার রাসূলকে মানতে হবে, ওয়ায়াখশাল্লাহ আমি আল্লাহকে ভয় করে চলতে হবে, ওয়ায়াত্তাকুহি আমি আল্লাহর আযাবের শাস্তি থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ ডাক দিয়া কয় এই 4টা কর্মসূচি যারা মানবে ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ তাদের ব্যাপারে পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এই 4টা কর্মসূচি যারা পালন করবে তারা দুনিয়া আখিরাতে উভয় জাহানে সাকসেসফুল, কামিয়াব, সফল কাম হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ জানায় দেয় বান্দা এই 4টা কর্মসূচি মানবা তো সাকসেসফুল হইবা। সাকসেসফুল মানে হইল তুমি জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? তাহলে আল্লাহর জান্নাতে কারা কারা যাইতে চাই একটু হাত তুলে আল্লাহরে দেখায় দেই তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার কোরআনের সূরা নূরের 52 নম্বর আয়াতের কারিমা, এই আয়াতের আলোচনা এই বান্দাগুলো এতক্ষণ শুনেছে। আল্লাহ আমাকেও মানার তৌফিক দান করো। যারা এখানে বসে শুনেছে, পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা শুনেছে, যারা পরবর্তীতে শুনবে, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি দান করো। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো। আর সামনে আগাইতে চাচ্ছি না। কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইছেন? আল্লাহ সবাইকে কবুল করুক। আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে আমলের নিয়তে মানুষদেরকে যেন দ্বীনের দাওয়াতগুলো দিতে পারি। আলহামদুলিল্লাহ আমার মুরব্বিদের মাথা হাতে চলতেছি, উস্তাদরা যেভাবেই বলে সেভাবেই দ্বীনের খেদমত করার ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। উস্তাদদের মাথা হাতে চলি, কারো সাথে এরকম বেয়াদবি করার চেষ্টা করি না, কারো সাথে এরকম অহংকারী দেখানোর চেষ্টা করি না। সকলকে মান্যতা রেখে, সকলকে মহব্বত করে ভালোবেসে, সকলকে সম্মান করে চলার চেষ্টা করি। আপনারা এখানে যারা আছেন আমার এলাকার মানুষ, আমার তালোর এলাকার মানুষ, এরপরে অনেকেই আছেন আমার এলাকার আশপাশ থেকেও আসছেন, সকলের কাছে দোয়া আছে। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।